গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি পূজা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বিকেলবেলা, আর দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি সেই জন্য কফি বানিয়ে নিয়েছিলাম তোমাদের দাদাভাই আর আমার জন্য। তো আজকে ছিল রবিবারের দিন, সেই জন্য তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল। আর যাব আজকে একটু বাজারে, কারণ কালকে জন্মাষ্টমী ছিল, সেই জন্য কিছু কেনাকাটার দরকার ছিল। সেই জন্য এই যে সব কিছু রান্নার জন্য জোগাড় করে রেখে তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়লাম। তো এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি রাস্তার দিকে, আর তখন পড়ছিল না একদমই বৃষ্টি, সেই জন্য আর ছাতাটা নেওয়ার কথা ভাবিনি। কিন্তু আকাশের দিকে তাকাতেই দেখি তখন বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, আমরা একটু তাড়াতাড়ি করে, তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি হেঁটে বাজারে যাচ্ছিল, কারণ আবার যদি বৃষ্টি চলে আসে, আর আমি এই সময় তো টোটোতে বা বাইকে কোনোতেই উঠছি না, সেই জন্য আর আমাদেরকে তোমাদের দাদাভাই উঠতেও দিচ্ছে না। তো সেই জন্য আর কি করা যাবে, পাই ভরসা। তো তারপরে সেখান থেকে বাজার করে নিয়ে চলে এসেছিলাম। এই যে একটা ময়ূরের পালক নিয়েছি, গোপালের জন্য নতুন জামা, নাড়ু সব কিছুই নিয়েছি। এই যে কলাই সব কিছু নিয়েছি, কারণ আমার কাছে এখানে মা একটা নবদ্বীপ থেকে গোপাল এনে দিয়েছিল, তো সেইটাই আমি পুজো করব। আর ভীষণ ভালোভাবে তো পারবো না, সেই জন্য যতটুকুন আমার মনে হয় আর আমি যতটুকুন পারি সাধ্যমতো ততটুকুই চেষ্টা করব। তো এই যে ফুল, আর এদিকে মিষ্টিও আছে, মুরগিও আছে, আর ওই থালাটা দেখতে পাচ্ছ, ওটা মা এনে দিয়েছিল আমাকে পুরী থেকে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমি গোপালের সব জোগাড় করে নিয়েছি, আর বাইরে কারেন্ট চলে গেছে, আর বাইরে পড়ছে ভীষণ বৃষ্টি, আর দেখতে পাচ্ছ আমি অন্ধকারের মধ্যেই গোপালকে এই যে পুজো করে নিয়েছি। তো থালায় সব কিছু নাড়ু, মিষ্টি, মুরগি, তারপরে কলাই ভাজা, বাতাসা সব কিছু দিয়ে দিয়েছি। আর এই যে আমার গপুকে জামাও পরিয়ে দিয়েছি আর সাজিয়ে দিয়েছি। তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর তারপরে এই যে আবার সন্ধেবেলা তখন কারেন্টটা চলে এসেছিলো, যেহেতু কারেন্টটা অনেক সময় গেছিলো, সেই জন্য বসেই ছিলাম, কিছু করতেই পারছিলাম না। তারপরে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা হয়েছিল যে আজকে লুচি খাবে, তো সেই জন্যই তাকে বলেছিলাম যে লুচির ময়দাটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্যই নিয়ে এসেছে। আর তোমাদের দাদা ভাইয়ের কী একটা কাজ আছে, ওই জন্য একটু বাইরে গেছে। তো এই যে ময়দাটা দোকান থেকে নিয়ে এসেছে, তো আমি সেটাই দেখছিলাম, আর তার সাথে পাঁচফোড়নটাও আমাদের শেষ হয়ে গেছিলো, সেই প্যাকেটটাই নিয়ে এসেছে দেখলাম। এখন আর সব কিছুই প্যাকেটে, আর খোলা কিছুই পাওয়া যায় না, আর বর্ষাকালে জানো তো খোলা জিনিস একদমই ভালো থাকে না। তো তারপরে এই যে প্যাকেটটা বার করতেই দেখি আরও কিছু আছে, তো দেখলাম যে চকলেট এনেছে তোমাদের দাদাভাই। তো দুপুরবেলা কিছু নিয়ে একটা তর্ক হয়েছিল, আর আমি তর্কে জিতেছিলাম। তো এখন তো আর চকলেট খেতে আমাকে বেশি দেয় না, কিন্তু তাও যে এই যে মনে করে এনেছে, আমি খুবই খুশি হয়েছি। আর দেখেছো কতটুকুন ছোট ছোট এনেছে, কি আর করা যাবে। সেটাই তোমাদেরকে বলছিলাম যে দেখো তোমাদের দাদাভাই এই চকলেটগুলো এনেছে, আমি তো খুবই খুশি হয়েছি। ডাক্তার তো এখন খেতে বারণ করেছে বেশি, কিন্তু ইচ্ছা গেলে কি করব বলো, কিছু তো খেতেও হবে। সেই জন্য এই চকলেটগুলো এনেছে, আর আমার তো ভীষণই খুশি হয়েছি অনেক দিন পর খেতে পেলে যা হয় আর কি, কারণ এখন অনেক দীর্ঘদিনই আমি খাইনি। তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো তারপরে এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি, আর আমি কথাটা বলেছিলাম কিন্তু এতই আস্তে আসছিল যে সেই জন্য আবার আমি এখন তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি। তো তারপরে এই যে আমি আবার লুচিটা করে নেবো। তো আমাদের দাদাভাইয়ের আজকে ছুটির দিনেও কাজ থাকলে আমার ভীষণই খারাপ লাগে, কারণ একা একা সব দিনই তো থাকি বলো, কিন্তু তখন তোমাদের দাদাভাই না থাকলে ভালো লাগে না। ছুটির দিনেও যদি ঘরে না থাকে না, তারপরে এই যে লুচি করতে একদম চলে এসেছি, আর তোমাদের দাদাভাই ভিডিওটা করে দিচ্ছে তখন চলে এসেছে, কারণ লুচি তো আর ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় না। সেই জন্য তোমাদের দাদাভাই আসতেই আমি লুচিটা গরম গরমই ভাজবার জন্য চলে এসেছি, আর তরকারিও হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর এই যে লুচিটা আমি এবার ছাড়বো। কিন্তু প্রথমের লুচিটা একটু কম ফুলেছিল, কারণ তেলটা বেশি গরম হয়নি, আমি বুঝতে পারিনি, সেই জন্য দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, একবারে যে ফুলেনি তা নয়, কিন্তু আরও একটু ফুলতো, কিন্তু লুচি আমার খুব ভালো করেই ফোলে, কিন্তু এটা ফুলেনি দেখে মনটা একটু খুব খারাপ হয়ে গেছিলো। তারপরে আমি আবার একটা দিয়েছিলাম, সেটা কিন্তু খুব সুন্দরই ফুলেছিল, আর খেতেও খুব সুন্দর হয়েছিল, মুচমুচেও হয়েছিল। তোমাদের দাদাভাই তো খুবই খুশি হয়েছে আমার আজকের তরকারি আর লুচিতে। তো কাউকে যদি খাইয়ে খুশি করা যায়, সেটার থেকে আনন্দবোধ হয় আর কিছুতেও লাগে না। তো যাই হোক, আগে মায়ের হাতের এরকম গরম গরম লুচি খেতাম, আর এখন আমি বানিয়ে দিচ্ছি। কদিন পর আমি আমার ছেলে মেয়েকে বানিয়ে দেবো। তো দিনগুলো খুব তাড়াতাড়িই চলে যাচ্ছে। আর আমার ব্লগগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেও। আর তোমরা যারা যারা দেখছো তারা কমেন্ট না করলে আমি তোমাদেরকে জানবো কী করে বলো। তোমরা যেমন আমাকে জানছো চিনছো, তেমন তোমাদেরকেও তো জানার ইচ্ছা আমার থাকতেই পারে, তাই না? তো এই যে আলু পটলের তরকারি, মিষ্টি আর লুচি দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।